কি গো, কেমন গরম পড়েছে! কি প্রচণ্ড গরম! ওরে বাপ রে বাপ, আর পারছি না বলো, তাই না? এই গরমের মধ্যে আর মাছ নিয়ে এসছে ছেলে। তা ভাবলাম কি করব, আর মাছের কষা করব না। না না, চলবে না। আর মাছ কালিয়া, না 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 না, সেটাও চলবে না। তাহলে কি করব, আর মাছটা পাতলা করে পেঁয়াজ দিয়ে ঝোল করব। তাহলে দেখে নাও কিভাবে আর মাছটা পেঁয়াজ দিয়ে ঝোল করি। প্রথমে আর মাছটাকে পরিষ্কার করে ধুয়ে এবার নুন হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। মেখে নিয়ে ওই মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তোমরা তো জানো আমরা একটু মাছটা ডিপ কড়া করেই ভাজাটা পছন্দ করি, তাই একটু কড়া করে মাছগুলো ভেজে নিলাম। এই খানিকটা মাছ ভেজে নিলাম আর ওই খানিকটা মাছ রইল। এবার একটা একটা করে সব মাছগুলো ভেজে নিলাম। এই দেখো, এই খানিকটা রইল। ঠিক আছে, সব মাছগুলো আস্তে আস্তে ভেজে নিলাম। এইবার ওই সর্ষের তেলটার মধ্যে কি করব জানো? দাঁড়াও, মাছগুলো আগে ভেজে নিই, তারপরে বলছি। সব মাছগুলো ভাজা হয়ে গেল। তাহলে এইবার সর্ষের তেলটার মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দেব। হ্যাঁ, কালো জিরে ফোড়ন দিলাম। আর এই দিকে এক ফালি আদা, দুটো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করব। হ্যাঁ, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো সব এরকম জিরি করে কেটে নিয়েছি। এই যে এইটার মধ্যে করে এরকম ঘুরিয়ে কেটে নিয়েছি, একদম জিরি হয়ে গেছে। একদম বাটা নয়, অথচ প্রচণ্ড জিরি হয়ে গেছে। এবার সেইটা ওই কালো জিরেটা হয়ে গেল, তো কালো জিরেটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করব, বেশ লাল লাল করে একটু ভাজা ভাজা করব। এই দেখো, একটু ভাজা ভাজা করছি। এই দেখো, তেলটা যখন একটু ছেড়ে দেবে তখন ওই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হাফ চামচ করে, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে এইবার মশলাটাকে ভালো করে কষবো। এটা না বেটে ঝিরিঝিরি করে কেন দিলাম জানো তো? বাটলে না একদম ঘন হয়ে যায়, ঝিরিঝিরি করলে পাতলা ঝোলটা হবে, সেই জন্য বাটিনি। এইবার একটু আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে কষে তেলটা ছেড়ে যাবে, তখন একটু গরম জল দিয়ে দিলাম। আর তোমরা তো জানোই আমি রান্নাতে গরম জল ইউজ করি, তোমরাও কিন্তু গরম জল ইউজ করবে। তাতে কি হয়, টেম্পারেচারটা এক থাকে তো টেস্টটা খুব সুন্দর হয়, সেম টেম্পারেচারে চলে আসে। সেই জন্য গরম জল অলওয়েজ ইউজ করবে। এইবার যখন ঝোলটা ফুটবে তখন মাছগুলো দিয়ে দেব। এইবার দেখো, সব মাছগুলো মুড়ো টুড়ো সমেত সব দিয়ে দিলাম। আর মাছ খুব নরম তো, ভীষণ নরম, সেই জন্য বেশিক্ষণ ফোটাতে লাগবে না, অল্প একটু ফুটে উঠবে, ব্যাস নামিয়ে ফেলবো। আর মাছের পাতলা ঝোল ফ্যান্টাস্টিক হয় খেতে। তোমরাও ঠিক এইরকম করেই করো। কিন্তু আমার ধনেপাতা ছিল না, তোমরা একটু ধনেপাতাও লাস্টে ছড়িয়ে দিতে পারো। ঠিক আছে, আমার ধনেপাতাটা ফুরিয়ে গেছে তাই দিতে পারলাম না। খুব সুন্দর হয়েছিল খেতে, কারণ পরে ভয়েসটা দিচ্ছি তো। খেয়ে নিলাম দুপুরবেলা, খেয়ে তোমাদেরকে বলছি খুব সুন্দর হয়েছিল খেতে। ঠিক তোমরা এইরকম করেই করবে আর ভালোবেসে আমার সাথে থাকবে। এতক্ষণ ধরে দেখবার জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা। খুব ভালো থেকো তোমরা। খুব গরম পড়েছে, খুব সাবধানে থেকো কিন্তু। সবসময় শরবত, জুস এইসব খেতে থাকো, আর এইরকম হালকা পাতলা রান্না খাও। ঠিক আছে, খুব ভালো থেকো।